হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমরা যে কোয়েশ্চেনগুলো করি, প্রশ্নগুলো করি, কিভাবে করব? যে বর্তমান কালে হয় তাহলে ডু দ্বারা প্রথমে ডু ইউ লার্ন, Do you learn? তুমি কি শিখো? ইয়েস আই Yes, লার্ন, আমি learn. শিখি। শিখি। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখো? I বলেন। learn English. English হ্যাঁ, শিখি। আমি কোয়েশ্চেনগুলো করবো, আপনি অ্যান্সার দেবেন। হ্যাঁ, আচ্ছা, হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কখন ইংরেজি শিখেন? I I learn English in the evening. ইন দ্য ইভিনিং, আমি হ্যাঁ আমি সন্ধ্যাবেলা ইংরেজি শিখি। সন্ধ্যাবেলায় ইংরেজি শিখি। ওকে, দেন কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কেন ইংরেজি শিখেন? I learn English because it's important for me. অথবা ইটস, It's important job me হ্যাঁ হ্যাঁ, ও জি, ইটস ইম্পর্টেন্ট ফর মাই জব অ্যান্ড for অলসো my job. ইম্পর্টেন্ট ফর মাই ডেভেলপ স্কিল কমিউনিকেশন। ওকে, দেন দেখেন যে হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কোথায় ইংরেজি শিখেন? আপনি I হচ্ছে learn আই লার্ন English ইংলিশ, only হ্যাঁ as a method. হ্যাঁ, অনলাইন ইজি মেথড, এটা হচ্ছে Method. ইনস্টিটিউট। আপনি আপনি হচ্ছে আই লার্ন ইংলিশ ইন বলার পরে আপনি ইনস্টিটিউটের নাম এটা বললে হবে। দেন হচ্ছে হাউ ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কিভাবে ইংরেজি শিখেন? আই লার্ন ইংলিশ বাই প্র্যাকটিসিং, By practicing. আমি চর্চা করে ইংরেজি শিখি। শিখি। দেন হু ডু ইউ লার্ন ইংলিশ উইথ, মানে আপনি কার সাথে ইংরেজি শিখেন? আই লার্ন ইংলিশ I উইথ মাই learn টিচার, English with my অথবা teacher বলতে or পারে our উইথ মাই friend. ফ্রেন্ডস, উইথ মাই সিস্টার, উইথ মাই ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, আপনি যার সাথে ইংলিশ শিখেন এভাবে অ্যান্সার দিবেন। তাহলে বুঝতে পেরেছি আমরা কখন কিভাবে কোয়েশ্চেন করবো, কখন অ্যান্সার দিব। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা প্রেজেন্টেশন জি ক্লাসে না দেখে দেখে সামনাসামনি আমি কোয়েশ্চেন করবো, আপনি অ্যান্সার দিবেন। ওকে, এবার আসি জি যে এই যে এইটা পড়লাম আমরা, তো এটা স্টেপ বাই স্টেপ পড়লাম, আমরা একটা সামারি করি। হ্যাঁ, ছোট্ট একটা প্যারাগ্রাফ আকারে পড়ি যে প্লিজ টেল মি অ্যাবাউট দিস, প্লিজ টেল মি অ্যাবাউট দিস, মানে এই this. সম্পর্কে আপনি কিছু কিছু বললেন। কোন সম্পর্কে? এই যে আপনি শিখেন, আপনি কি শিখেন, কোথায় শিখেন, কিভাবে শিখেন, কেন শিখেন, হ্যাঁ কার সাথে শিখেন, এই যে কোয়েশ্চেন গুলা, হোয়াই, হোয়ার, হাউ, হু, এগুলা দিয়ে এই কিভাবে একটা প্যারাগ্রাফ লিখবেন দেখি আমরা। হ্যাঁ, মনে করেন যে আমি জি এখন বলছি যে প্লিজ টেল মি অ্যাবাউট দিস, তা আমি অ্যান্সার দিচ্ছি যে হাই, মাই নেম ইজ আনোয়ার হোসেন, আই এম ফ্রম কুমিল্লা, আই এম এ স্টুডেন্ট, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং, আই লার্ন ইংলিশ ইন অনলাইন ইজি মেথড, I learn English because it's an international language. That's why it's important for me and also important for my job. job. I learn English by practicing. I learn English with my teacher Anwar Hossain. এবার বলতে পারি, এবার আমরা যদি না দেখে বলি যে হ্যালো আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, হোপ ইউ আর ডুইং গ্রেট, ওয়েলকাম ব্যাক টু, এবার বলতে পারি, অথবা বলতে পারি যে হাই, মাই নেম ইজ আনোয়ার হোসেন, আই এম ফ্রম কুমিল্লা, আই এম স্টুডেন্ট, I learn English, I learn English in the evening, I learn English in online easy method, I learn English because it's an international language, that's why it's important for me and also important for my job, and I learn English by practicing, and I learn English with my teacher Anwar Hossain। বুঝতে পেরেছেন? মানে জি প্রতিদিন এখানে তো একটা সাবজেক্ট, হ্যাঁ শুধু লার্ন দিয়ে পড়েছি আমরা। হ্যাঁ, তো আমরা এখানে গো দিয়ে পড়তে পারি, কি দিয়ে পড়তে পারি? গো, go. মানে আমি কোনো একটা জায়গা যাচ্ছি, বলতে পারি যে আই গো, আমি বুঝবো ডু ইউ গো, ইয়েস আই গো। হ্যাঁ, কোথায় যাই? আই গো টু কলেজ, কেন যাই? শিক্ষার জন্য যাই। হ্যাঁ, কার সাথে যাই? বন্ধুর সাথে যাই। এভাবে বলতে পারি আমরা, প্রত্যেকটা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে করে বলতে পারি। এটা ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ওকে, এবার প্রেজেন্টেশন টু দেখেন, ডু, ডু তো করা। করা, মানে কোনো একটা কিছু করা, কোনো একটা কাজ করা। হ্যাঁ, দেখেন ডু ইউ ডু, তুমি কি করো? ইয়েস আই ডু, Yes. I হ্যাঁ do. আমি করি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আই ডু এ ওয়ার্ক, আমি একটা কাজ One. আমি কাজ করি। করি। একটি কাজ করি, আমি একটি কাজ করি। করি। হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি তুমি কোথায় কাজটি করেছো? কখন, এটা হোয়েন, মানে কখন? কখন কাজ মানে করো? কখন? যে কখন আই ডু কাজ দ্য করো? ওয়ার্ক ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় কাজ করি। করি। হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আই ডু দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আমি আমি মাঠে মাঠে কাজ কাজ করি। করি। বা ইন দ্য অফিস বলতে পারি, অথবা আই ডু দ্য ওয়ার্ক ইন দ্য অফিস। হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কেন তুমি কাজ কেন করো? আই do ডু দ্য the work ওয়ার্ক বিকজ because আই লাইক ইট, I like it? আমি এটা পছন্দ করি। করি। এটা আপনার নিজের মতো করে বসালে হবে। দেন আসেন যে হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কিভাবে কাজ করেন? আই ডু দ্য ওয়ার্ক নাইসলি, Do আমি অনেক nicely. সুন্দরভাবে কাজ করি। করি। হু ডু ইউ ডু দ্য ওয়ার্ক উইথ, আপনি কার সাথে কাজ করেন? আই ডু দ্য ওয়ার্ক উইথ মাই Father. ফ্রেন্ড, Father. আমি আমার বাবার সাথে কাজ করি। অথবা ফ্রেন্ড বলতে পারি, মানে যার সাথে কাজ করে, উইথ মাই বস। ঠিক আছে, জি জি। এবার আসেন যে প্লিজ টেল মি অ্যাবাউট দিস, দয়া করে এই সম্বন্ধে কিছু বলুন। বলেন। দেখেন, হাই, মাই নেম ইজ, আপনি এবার বলেন। My name is Ershad Hussain. হুম, I am from Kumilla. I am student. I do I do the work
I do the work in the morning. I do the work in the field. I do the work because I like it. I do the work nicely. Work. I do the work with my father. বলতে পারবেন না এভাবে? তাহলে প্রেজেন্টেশন ক্লাসে আমি বলব যে at the moment I would like to invite Mr. Ershad Hossain. Please come on stage and say something about today's topic. এভাবে বলবো, হ্যাঁ? তাহলে আপনি শুরু করবেন। ঠিক আছে? এবার আসেন, হ্যাঁ? আমরা তো দুটা বুঝছি। এখানে হচ্ছে কি আপনি দু জায়গাত গো মানে বিভিন্ন হচ্ছে কি আপনি হ্যাঁ আপনি হচ্ছে আমি একটা ওয়েবসাইট দিব, হ্যাঁ? ওই লিঙ্ক দিব আজকে এখনই। লিঙ্ক হচ্ছে আপনার 400টার উপর টপিকস আছে। কটার উপরে? 400টার উপরে। আপনি দৈনিক হচ্ছে একটা করে টপিকস লিসেন করে শুনবেন এবং প্র্যাকটিস করবেন, লিখবেন এবং বলবেন। ঠিক আছে? আমরা এটা দেখাবো। ওকে, এমনিতে আসি যে মেক এ লিস্ট অফ ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি দৈনন্দিন জীবনে সারাদিন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর পর্যন্ত যে কি কি করেন আজকে আমরা এটা শিখবো। ঠিক আছে? আমরা আগে ছোট ছোট বাক্য করে দেখি যে ওয়াক আপ মানে জাগা। ওয়াক আপ মানে কি? ঘুম থেকে জাগা, ওয়াক আপ। আর গেট আপ মানে ঘুম থেকে ওঠা বা ওঠো। আর ব্রাশ মাই টিথ বলতে পারি প্রথমে আমরা ঘুম থেকে উঠি, হ্যাঁ, তারপরে ব্রাশ করি মানে ব্রাশ মাই টিথ, ব্রাশ করি অ্যান্ড টেক ব্রেকফাস্ট। তারপর কি করি? নাস্তা করি অথবা হ্যাভ বা টেক, হ্যাভ ব্রেকফাস্ট বলতে পারি বা টেক ব্রেকফাস্ট বলতে পারি। দেন হচ্ছে হ্যাভ এ শাওয়ার, কি নেই, তারপর গোসল করি, কি করি? গোসল করি। দেন গেট ড্রেসড মানে পোশাক পরি। দেন গো টু কলেজ অথবা ইউনিভার্সিটি অফিস, হ্যাঁ, তারপর কোথায় যাই? হয়তো কলেজে যায় কেউ, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ অফিস যায়। দেন ডু স্টাডি অর ডু ওয়ার্ক, যেহেতু আমরা স্টুডেন্ট তো ডু স্টাডি আমরা পড়াশোনা করি অথবা ডু ওয়ার্ক তারপর কাজ করে। যারা অফিসে যায় তারা কি করে? কাজ করে, ডু ওয়ার্ক। তারপর যে গো হোম, কাজ শেষে আমরা কোথায় আসি? বাড়ি যাই। দেন আবার আমরা গোসল মানে কাজ শেষ করার পর অফিসে আপনি টেকে শাওয়ার এগেইন, তারপর আমরা আবার কি করি? গোসল করি। দেন টেক লাঞ্চ মানে মধ্যভোজন করি অথবা লাঞ্চ করি, যেটা দুপুরে খাবার খাই। ঠিক আছে? দেন টেক রেস্ট মানে বিশ্রাম নেই, কিছুটা কি নেই? বিশ্রাম নেই। দেন গো ফর এ ওয়াক হাঁটতে যাই, গো ফর এ ওয়াক অর্থাৎ হাঁটতে যাই। গো টু দ্য জিম মানে জিমে যাই। বিকালে অনেকে হাঁটতে যায় না, যে গো ফর এ ওয়াক, আই গো ফর এ ওয়াক মানে আমি হাঁটতে যাই ইন দ্য ইভিনিং, বিকালবেলা। দেন হচ্ছে চেক ইমেল অথবা সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে আমরা ইমেল চেক করি, সোশ্যাল মিডিয়া চেক করি। দেন টেক এ রেস্ট, কি করি? বিশ্রাম নেই। দেন টেক স্ন্যাক্স, স্ন্যাক্স মানে কি? বিকালের নাস্তা। বিকেলে নাস্তা কি বলে? স্ন্যাক বলে। সকালে নাস্তা করে ব্রেকফাস্ট বলে। ওকে, দেন হ্যাভ লাঞ্চ, হ্যাভ লেসন মানে পাঠ নেই মানে পড়াশোনা করি। দেন ডু হোমওয়ার্ক, তারপরে হচ্ছে কি করি? হোমওয়ার্ক করি অথবা ডু অফিস ওয়ার্ক অথবা অফিসের কাজ করি। জি। দেন হচ্ছে বাড়ির কাজ করি অথবা অফিসের কাজ করি। হ্যাভ ডিনার, রাতের খাবার খাই। ওয়ার্ক অন মাই কম্পিউটার কাজ করি। চ্যাট উইথ মাই ফ্রেন্ডস অথবা ফ্যামিলি, আমরা দিন শেষে রাতের বেলা কি করি? বন্ধুদের সাথে কথা বলি অথবা ফ্যামিলির সাথে কথা বলি। দেন ওয়াচ টিভি দেখি। মেক বেড, বিছানা ঠিক করি। দেন সেট অ্যালার্ম মানে পরের দিনের জন্য ওঠার জন্য কি করি? অ্যালার্ম সেট করি। দেন গো টু স্লিপ, ফাইনালি কি করি? আমরা ঘুমিয়ে যাই। এবার আসি যে নিচে দেখেন, এটা তো ছোট্ট ইন্ট্রো করলাম। এবার দেখেন কনভারসেশন অন প্রেজেন্ট অ্যাক্টিভিটিস, বর্তমানকালে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি? দেখেন যে হয় ডু ইউ গেট আপ ফ্রম বেড, আপনি কখন ঘুম থেকে ওঠেন? আই গেট আপ ফ্রম বেড অ্যাট 5 AM, আমি 5টায় ঘুম থেকে উঠি। দেন হয় ডু ইউ দেন, জি জি বলতেছি আই গেট আপ ফ্রম বেড এট 5 PM হবে না AM হবে? সকালে তো 5 PM হয়, রাতে 12টা থেকে মানে দুপুর 12টা পর্যন্ত কি হয়? AM হয়। আর দুপুর 12টা থেকে রাতে 12টা পর্যন্ত PM হয়। মর্নিং এ AM হয় আর বিকালে হচ্ছে কি PM হয় দুপুর 12টার পর থেকে। ওকে, দেন হচ্ছে হয় ডু ইউ দেন মানে তারপর আপনি কি করেন? দেন আই ওয়াশ মাইসেলফ, ছোট্ট করে বলতে পারি অথবা একটু বিস্তারিত বলি যে দেন আই গো টু ওয়াশরুম, ওয়াশ মাই টিথ, ওয়াশ মাই ফেস, হ্যান্ডস অ্যান্ড লেগস। মানে হচ্ছে প্রথমে আমরা কি করি? প্রথমে ঘুম থেকে উঠি, তারপর হচ্ছে আমি নিজেকে ধৌত করি অথবা বলতে আই গো টু ওয়াশরুম, আমি ওয়াশরুমে যাই। ওয়াশ মাই টিথ মানে আমি ব্রাশ করি। ওয়াশ মাই ফেস আমি মুখ ধৌত করি। হ্যান্ড এবং লেগ, হ্যান্ডস এবং লেগস। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যখন এগুলো হয় হ্যান্ড মানে হাত, একটা হাত, আর হ্যান্ডস মানে দুইটা হাত। আমরা যেহেতু দুইটা হাত দুইটা পা, এর জন্য হ্যান্ডস হবে এন্ড লেগস হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,
এগুলো অনেকে ভুল করে যে হ্যান্ড হবে না হ্যান্ডস হবে। একটা হাত তো একটা না, হাত দুইটা, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে এস যুক্ত হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যান্ড হতো। হ্যাঁ, legs, hands and legs. Okay. Do you Legs. say your 5 time prayers? তুমি কি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ো? Yes, I say my 5 time prayers. Prayers. I say মানে হচ্ছে আমি পড়ি আর কি, my 5 time আমি prayers. বলি, না পড়ি, এটা পড়া। পড়ি। Do you say, প্রশ্ন কি? Do you say your 5 time prayer? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? Yes, I say my 5 time prayers. আমি 5 ওয়াক্ত Prayer. নামাজ পড়ি। পড়ি। প্রেয়ার থেকে প্রার্থনা বা নামাজ যেটা বলি, সালাহ বলতে পারি। প্রার্থনা বা নামাজ। হ্যাঁ। দেন হচ্ছে হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইউর লেসন ইন দ্য মর্নিং, মানে তারপর সকালবেলা আপনি হাউ লং মানে কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ, ডু ইউ প্র্যাকটিস মানে চর্চা করো, ইউর লেসন তোমার পাঠ বা তোমার লেসন ইন দ্য মর্নিং সকালবেলা, মানে সকালবেলা তুমি কতক্ষণ তোমার লেসন প্র্যাকটিস করো। আই প্র্যাকটিস আমি চর্চা করি, মাই লেসন আমার পাঠ বা আমার লেসন ফর অ্যাবাউট 2 hours, 2 hours হবে এখানে, অ্যাড যুক্ত হবে, আওয়ার্স ইন দ্য মর্নিং, সকালবেলা 2 ঘন্টা, সকালবেলা 2 ঘন্টা আমি আমার পাঠ চর্চা করি। দেন আসেন যে হোয়েন ডু ইউ ইট বলতে পারি বা হ্যাভ বলতে পারি। যদি অ্যাডভান্সড শিখি আমরা ইট বাদ দিয়ে দিই, আমরা হ্যাভ বলবো। কি বলবো? হ্যাভ বলবো। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, মানে হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট মানে তুমি তোমার ব্রেকফাস্ট কখন করো। দেন সে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 9 AM। আচ্ছা, বা 9 AM, ওকে, মানে আমি সকাল কয়টায়? 9টায়, মানে 9টা মানে কি সকালে, তো 9টা বাজে আমি নাস্তা করি। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো? ইয়েস আই লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখি। হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো? হোয়ার কোথায়, ডু ইউ লার্ন ইংলিশ, হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার, মানে আমি একটা ইনস্টিটিউটে হচ্ছে, এই ইনস্টিটিউটের নাম হচ্ছে এটা। জি। দেন আছে যে হোয়েন ডু ইউ কাম টু আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার, মানে আপনি যে ইনস্টিটিউটে শিখেন কখন আসেন। হোয়েন ডু ইউ কাম কখন আসেন, কোথায়, মানে এই ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনি কখন আসেন। আই কাম টু আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার 10 AM, মানে 10টা বাজে আমি আসি। আপনি এখানে এটা বাদ দিয়ে আপনি যে কোনো ইনস্টিটিউটে, যেমন ইউনিভার্সিটি বলতে পারেন, হোয়েন ডু ইউ কাম টু ইউর ইউনিভার্সিটি, হোয়েন ডু ইউ কাম টু ইউর ইউনিভার্সিটি, তুমি তখন তোমার ইউনিভার্সিটি কখন আসো। যাই কাম টু মাই ইউনিভার্সিটি 10 AM, 10টা বাজে আসি, ঠিক আছে। দেন হচ্ছে হোয়েন ডু ইউ গো ব্যাক ফ্রম আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার, আপনি যে ইনস্টিটিউটে আসেন তো কখন যান। গো ব্যাক মানে কি ফিরা। হোয়েন ডু ইউ গো ব্যাক আপনি কখন ফিরেন, কোথায়, বাসায় আর কি, মানে কখন ফিরেন এই ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে আপনি কখন ফিরেন। যে আই গো ব্যাক ফ্রম আওয়ার ইংলিশ সেন্টার 11 AM, মানে 11টা বাজে, 10টা বাজে যাই, 11টা বাজে আমি গো ব্যাক করি। দেন হাউ মেনি ডেজ মানে কতদিন, হাউ মেনি ডেজ কতদিন, এ উইক মানে এক সপ্তাহে, ডু ইউ কাম মানে আপনি আসেন, টু আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার মানে আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আপনি প্রতি উইকে মানে প্রতি সপ্তাহে কতদিন আসেন, প্রতি সপ্তাহে কতদিন আসেন, হাউ মেনি ডেজ, হাউ মেনি ডেজ মানে হ্যাঁ আই কাম টু আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার 3 days a week, সপ্তাহে 3 দিন আসি। হ্যাঁ আমি যদি বলি হাউ মেনি ডেজ এ উইক ডু ইউ কাম টু ইউর ইউনিভার্সিটি, কি হবে? আই কাম টু মাই ইউনিভার্সিটি 3 days, নো, হ্যাঁ 3 দিন, মানে সপ্তাহে 3 দিন আসি। ওকে, যদি ঢাকা বা কোন একটা জায়গা স্পেসিফিক কোন একটা হাউ মেনি ডেজ মানে কতদিন, ডু ইউ কাম আপনি আসেন ইন ঢাকা মানে ঢাকায়, বা ইউর অফিস, এটা বলতে পারি। হাউ মেনি ডেজ এ উইক ডু ইউ কাম টু ইউর অফিস, ডু ইউ কাম টু ইউর অফিস, আপনি এক সপ্তাহে কতদিন আপনার অফিসে আসেন। যে আই কাম টু মাই অফিস কত 6 days এ উইক, মানে 6 দিন, এক সপ্তাহে 6 দিন আসি। হোয়েন ডু ইউ টেক ইউর বাথ, এই যে আপনি আসলেন, আসার পরে হোয়েন ডু ইউ টেক ইউর বাথ আপনি কখন গোসল করেন, কখন গোসল করেন। আই টেক মাই বাথ এট 1 PM, মানে মানে দুপুরে একটা আর কি, জি 1টা বাজে আমি গোসল করি। দেন হচ্ছে হোয়েন ডু ইউ সে ইউর জোহর প্রেয়ার অ্যান্ড হোয়ার, হোয়েন ডু ইউ সে মানে কখন, ডু ইউ সে আপনি পড়েন ইউর জোহর মানে আপনার জোহর নামাজ, অ্যান্ড হোয়ার এবং কোথায়, এবং কোথায়। I say my Johor prayer at at 1:30 PM,
6:30 p.m. in my home in the Moscow. অথবা আমি পড়ি হ্যাঁ, অত বাসায় পড়ি অথবা মসজিদে পড়ি। বাসায় পড়ি অথবা মসজিদে পড়ি। জি। দেন হচ্ছে when do you have your lunch and where? when do you have your lunch and where? আপনি কখন আপনার লাঞ্চ করেন এবং কোথায় করেন? যে I have my lunch at 2 p.m. in my home অথবা in the restaurant. রেস্টুরেন্ট। এখানে দুটো হতে আমি পারে। 2টা বাজে বাড়িতে খাই, লাঞ্চ মানে খাবার খাই অথবা রেস্টুরেন্টে খাই। বাড়িতে বা Yeah, রেস্টুরেন্টে। exactly right. এবার আসে যে do you take rest then? মানে তারপরে কি আপনি রেস্ট নেন and how long? মানে do you take কত rest সময়? then? Do you take rest then? আপনি কি তারপরে রেস্ট নেন and how long? মানে দুপুরে খাবারের পরে। Yes, I Yes, take I rest take then rest then for about 2 hours. 2 hours. 2 hours মানে মানে 2 2 ঘন্টার ঘন্টা জন্য আমি রেস্ট নেই আরকি। রেস্ট নেই আরকি। বিশ্রাম নেই। ওকে। Then when do you say your Asr prayer and where? আপনি কখন আপনার আসর নামাজ পড়েন এবং কোথায় পড়েন? Same answer. I say my Asr prayer I পড়ি আমি আসর prayer at 5 p.m. in my 5টা home বাজে in my home in the Moscow. in the mosque. Moscow. Mosque. Mosque. হ্যাঁ, mosque. Then how do you pass your afternoon? How do you pass your afternoon? আপনি আপনার বিকালবেলা কেমন কাটান? কিভাবে কাটান? পাস মানে কি সময় কাটানো? Your পাস afternoon মানে সময়। মানে আপনার বিকালবেলা। So how do I you pass pass your afternoon? মানে তুমি তোমার বিকালবেলা কিভাবে কাটাও? I pass my afternoon playing playing football, football, chatting with my teaching, friends, chatting with reading my books. friends, reading books. ঠিক আছে? আমি আমার বিকালবেলা কাটাই হয়তোবা মানে খেলাধুলা করে অথবা বন্ধুদের সাথে চ্যাটিং করে অথবা রিডিং মানে বই পড়ে। reading বই পড়ে। এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে। আপনি আপনার মতো করে সাজিয়ে লিখবেন। ঠিক আছে? জি। Then do you drink tea in the afternoon? মানে বিকালবেলা আপনি কি চা পান করেন? Yes, হ্যাঁ। Yes, I drink tea I drink tea in in the the afternoon. afternoon. বিকালবেলা আমি চা পান করি। করি। When do you say your Maghrib prayers and where? আপনি কখন আপনার মাগরিব নামাজ পড়েন এবং কোথায় পড়েন? I say my Maghrib prayer at 6:30 p.m. in my home অথবা in the mosque. এই যে এটাকে কি বলে? হ্যাঁ, এটা কিন্তু 6:30 p.m. বলে না, হ্যাঁ? হ্যাঁ, জি। এটাকে আমরা হচ্ছে একটা ক্লাস নেব অনলি টাইমের উপরে। ঠিক আছে? সামনে ক্লাস আছে শুধু সময়ের উপরে। মানে কয়টা কখন বাজে, হাফ পাস্ট কখন, পাস্ট কখন এভাবে। ওকে। Then do you practice in the evening? আপনি কি বিকালবেলা প্র্যাকটিস করেন বা সন্ধ্যাবেলা প্র্যাকটিস করেন? Yes, I Yes, I practice. practice. How long do you practice your lesson in the evening? আপনি কতক্ষণ সন্ধ্যাবেলা কতক্ষণ? প্র্যাকটিস করেন? I practice my I practice lesson my lesson for about 1 hour. in the An afternoon. hour in the afternoon. N মানে কি? N মানে 1 ঘন্টা। N মানে কি 1? আওয়ার আগে হচ্ছে n বসে। কারণ h এর উচ্চারণ যদি ভাওয়ালের মতো তাহলে আর্টিকেল n বসে। ঠিক আছে? Then জি। when do you say your Asher prayer and where? I say my Asher prayer 8:30 p.m. in my home অথবা in the mosque. Then when do you have your supper? Supper মানে রাতের খাবার, ডিনার মানে রাতের খাবার। সাপার মানে রাতের খাবার, ডিনার মানে রাতের খাবার, দুইটা সেম। দুইটা অর্থ সেম কিন্তু সাপার। I have my supper at 10 p.m. 10 p.m. 10টা বাজে আমি খাবার খাই। Do you watch TV at night and how long? তুমি কি রাতে টিভি দেখো এবং কতক্ষণ? কতক্ষণ দেখো? Yes, I watch TV for about an hour. 1 1 ঘন্টা। ঘন্টা পর্যন্ত টিভি দেখি। Then when do you go to bed? I go to bed at 11 p.m. 11 p.m. মানে 11টা বাজে ঘুমাতে যাই। বুঝতে পেরেছেন? সকাল থেকে রাত পর্যন্ত কতগুলা কোয়েশ্চেন আছে কিভাবে কথা বলে। তো এইভাবে ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিস করলে আমাদের কোয়েশ্চেন করতে পারবো, আমরা অ্যান্সার দিতে পারবো। এগুলো শেখার পরে হাউ ইউ পাস ইউর ডেইলি লাইফ, মানে আপনি দৈনিক জীবন মানে দৈনিক জীবনে আপনি কিভাবে পাস করেন, কিভাবে সময় কাটান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ডেইলি লাইফ মানে কি? দৈনন্দিন জীবন। ওকে, দৈনিক জীবন। এবার আসেন ওই সেম আমি আপনাকে ইনভাইট করব একটা স্টেজে। সে হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। I would like to invite Mr. Rashid Hussain. Please come on stage and say something about today topics. Today topics ki daily life, about daily life. অথবা about how you pass your daily life. তুমি তোমার দৈনন্দিন জীবনে কিভাবে কাটাও। ওকে, হচ্ছে হ্যালো, গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড আফটারনুন to you all. How are you all? I hope all are fit and fine. Alhamdulillah, I'm also great by the grace of Almighty of Allah. মানে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। My name is Anwar Hussain. I'm from Kumilla. Well, thank you sir or brother or sister
for giving me a wonderful, great opportunity to say something about our today's topic. Our today topic is about how you pass your daily life. দেখা যায় না? দেখা যায়? যায় যায়। Okay. So So I am going to I'm about how I pass about my daily life. Every day I get up from bed 5 a.m. Then I wash myself. After washing myself, I go to the mosque and I make my ablution. Ablution মানে কি? অজু করা। অজু করা। After making ablution মানে অজু তৈরি করার পরে অজু করা মানে বানানো আর কি। I say prayer. আমি নামাজ পড়ি। Then পড়ি। I return my home. তারপরে আমি বাসায় ফিরে আসি and I practice my lesson for about 2 hours in the morning. মানে তারপর সকালবেলায় কি করি আমি 2 2 ঘন্টা ঘন্টা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করি, পড়াশোনা করি। Then I take shower. তারপরে কি আমি কি নেই? শাওয়ার নেই। মানে গোসল করি। After গোসল করি। taking shower, মানে গোসল করার পরে I have breakfast অথবা I eat breakfast. আমি সকালে নাস্তা খাই। Then I read the newspapers for a while. For a while অর্থ কি? কিছুক্ষণ। হুইল এই হুইল অর্থ কিছুক্ষণের জন্য মানে কিছুক্ষণ। আমি কিছুক্ষণ পেপার পড়ি। নিউজপেপার পড়ি। নিউজপেপার কি হবে? নিউজপেপার। পেপারস। নিউজপেপার, পেপার না, পেপার। Okay. পেপারস। After reading the newspapers, I get dressed. Then I go to college at 10 a.m. I say my Johar prayer at 1:30 p.m. Then I have my lunch. After then, I take rest for about 30 minutes. Then I come back to my classroom and join my study. My college close at 4 p.m. After closing my college, I return my home. Then I say my Asar prayer. I pass my afternoon playing cricket, chatting with friends, or watching TV. I drink or I have tea in the afternoon. I have tea in the afternoon. Okay. Do you have tea in the afternoon? Yes, I have tea in the afternoon. I say my Maghrib prayer at 6 a.m. Then I practice my lesson for about 2 hours in the evening. After practicing, I say my Asar prayer, Then I have my supper or dinner. After that, I check my Gmail, social media, or finally I go to the bed and I fall into a deep sleep. I fall যেটা পড়ছি মনে পড়ো সবাই এখানে একসাথে আর কি। হ্যাঁ, এটা একসাথে জি। জি। এটাই আপনাকে বলতে হবে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। আমরা এতক্ষণ যে এই পুরাটা একটা ক্লাস নিলাম, হ্যাঁ? এটার মূল বিষয় হচ্ছে কি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কোয়েশ্চেন করবেন, কিভাবে অ্যান্সার দিবেন এই দুটো জিনিস। জি। আচ্ছা বলেন তো এইভাবে একত্রে কোথাও পেয়েছেন? মানে স্টেপ বাই স্টেপ? না। ওকে। এগুলো হচ্ছে আজকের ক্লাসে এতটুকুই। এগুলো শিখবেন ভালো করে, হ্যাঁ? আশা করি এখানে এটা পুরাটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনি প্র্যাকটিস না করলে পারবেন না। এটা মাথায় রাখেন। হ্যাঁ, আমি নিজে প্র্যাকটিস করি। সে তো ব্যস্ত থাকে বেশি। বুঝতে পেরেছি। ওকে ফাইন। এবার আসি ভোকাবুলারি একটা পেজ পড়ি, হ্যাঁ? প্রথম পেজ আমরা পড়েছিলাম না? জি। এটা একটু বড় করেন ভাই। আচ্ছা আমি বড় করছি। আচ্ছা এটা হচ্ছে এ দিয়ে, এটা আমি মেক করছি, হ্যাঁ? নতুন করে, হ্যাঁ? আমি নতুন করে এটা এ দিয়ে তো ভোকাবুলারি আছে সবগুলো এখানে আছে। মানে কমন যে ভোকাবুলারি, হ্যাঁ? অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্টস। আচ্ছা আমরা শুধু দুইটা পড়ি। একটা, দুটা, তিনটা পড়ি। ঠিক আছে? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। দেন অ্যাচিভ। অ্যাচিভ অর্থ অর্জন করা। অ্যাচিভড। দেন অ্যাচিভিং মানে আইএনজি মানে কন্টিনিউয়াস। আর যুক্ত হবে কখন? ওই যে অ্যাজ বাই এ যুক্ত কখন? মানে হি অ্যাচিভস। হি, শি, ইট নাউনের ক্ষেত্রে অ্যাজ বাই এ যুক্ত। হ্যাঁ। এবার আসি অ্যাক্ট তো কি অভিনয় করা। ওই যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস মানে অ্যাক্ট্রেস এগুলো আছে। অ্যাক্টেড। অ্যাডমায়ার তো প্রশংসা করা। অ্যাডমিট স্বীকার করা মানে আই অ্যাডমিট আমি স্বীকার করি। ইউ আর কারেক্ট মানে তুমি সঠিক। আই অ্যাডমিট আমি স্বীকার করি। অ্যাডমিটেড। অ্যাডভাইস পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া। অ্যাডভাইসড। এগ্রি রাজি হওয়া। এগ্রিড। এইম অর্থ কি লক্ষ্য। হোয়াট ইজ ইউর এইম তোমার এইম কি, লক্ষ্য কি। হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন তোমার অ্যাম্বিশন, এইম, গোল এগুলো সেম। অ্যাম্বিশন, এইম, গোল। ঠিক আছে? দেন অ্যালাউ অনুমতি দেওয়া। অ্যালাউড। অ্যানাউন্স ঘোষণা করা। অ্যানাউন্সড। অ্যানাউন্সড। অ্যান্সার তো বুঝি উত্তর দেওয়া।
উত্তর দেওয়া, অ্যাপিয়ার অর্থ প্রকাশ করা, অ্যাপিয়ার অর্থ অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। প্রকাশ হওয়া, অ্যাপ্লাই আবেদন করা, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড, অ্যাপয়েন্ট অর্থ কি নিয়োগ দেওয়া। আচ্ছা নিয়োগ বললেন দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট আসছে কি আপনার, মানে আপনি নিয়োগ আসছে কি, অ্যাপয়েন্ট নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড। তাহলে কি অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট। সাহায্য করা বা প্রশংসা করা, আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি তোমাকে প্রশংসা করি, আই অ্যাপ্রিসিয়েট ইউ। অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রোচ, কোন একটা অ্যাপ্রোচ, সংস্পর্শে আসা। অ্যাপ্রোচ করা মানে বলে অ্যাপ্রোচ করো না, মানে সংস্পর্শে আসা, ঠিক আছে। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচড, অ্যাপ্রোচড। অ্যাপ্রুভ অনুমোদন করা, অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড। এই যে এই অ্যাপ্রুভ অর্থকিতা অনুমোদন করে ছিল। 2 নাম্বার অর্থ বুঝি, 2 নাম্বার ভার্বের মানে অতীতে, অতীতকাল। জি, মানে অ্যাপ্রুভ অর্থ অনুমোদন করে, অ্যাপ্রুভ অর্থকে অনুমোদন করে ছিল। দেন আর্গিউ, তর্ক করা, আর্গিউ বলা না, তর্ক করা। আর্গিউড, আর্গিউড মানে আই আর্গিউড কি হবে, আমি তর্ক করেছিলাম। করেছিলাম। যে আই হ্যাভ আর্গিউড, আমি তর্ক করেছি, জাস্ট করেছি, এটা ফার্স্ট পার্টিসিপল বলে আর কি। অ্যারাইজ, উত্থান, অ্যারোজ, অ্যারাইজেন। অ্যারেঞ্জ, আয়োজন করা, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। পারবো না এগুলো আমরা?